হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি সুমন, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক 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 ওয়েলকাম। এই যে দুষ্টুটা ফোন দেখছিল, ঘুম থেকে উঠে দুধ খাইয়ে ওকে ফোন দিয়েছিলাম। আর আমি স্নান করতে গেছিলাম, জামা কাপড় কাচতে। স্নান এখনও হয়নি, জামা কাপড় কাচতে গেছিলাম। আজকে অনেক জামা কাপড় ভিজিয়েছি, তো জামা কাপড় কাচতে কাচতে মনে পড়ে গেল আজকে ব্লগই তো শুরু করিনি। ওই দেখো কত জামা কাপড় দেখেছো, ধুয়ে ওইগুলো রাখা হয়ে গেছে আর কাঁচা হয়ে গেছে, সবই কেচে নিয়েছি। ওইগুলো ধুয়ে ওখানে রাখা আছে আর এই সাদা বালতিটায় রাখা আছে। আর এগুলো এখন ধোবো, এই যে এগুলো পড়ে আছে। এইখানে জল গরম করে রেখেছি, আমি জানি না জলটা ঠান্ডা হয়ে গেল কিনা, দেখা যাক। হ্যাঁ, তোমার ড্রেসটা আমি ধুয়ে দিয়েছি তো। আর কাজকর্ম সবই হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখাই। দেখো, এই ঘর দিয়ে স্টার্ট করি। বিছানা টিছানা গোছানো, ঘরটর ঝাঁট দেওয়া মোছা সব হয়ে গেছে, খালি এগুলো পাতিনি, পাতবো একটু পরে। আমি যখন গেলাম তখন ভিজে ছিল বলে পাতা হয়নি। এদিকে রান্নাঘরেরও বাসন, থালা বাসন, মানে সকালের রাত্রে সব কিছু ধোয়া হয়ে গেছে, সব কিছু গুছিয়ে রাখা আছে। সোফা টোফা একদম ক্লিন করে রেখে দিয়েছি, পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এই ঘরটাও দেখো গোছানো আছে, মানে আজকে সব কিছু আর কি গোছানো আছে, সেই জন্য তোমাদেরকে দেখালাম। আর এইটাকে একটু ফোন দিয়ে আমি বাকি আওয়াজ করে না, আমি কথা বলছি তো, ওকে আরেকবার ফোনটা দিয়ে দিই, দিয়ে বাকি কাচাকুচি করে স্নান টান করে নিই, দিয়ে একদম ছাদে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। কারণ অতগুলো জামা কাপড় রোদ আজকে সেরকম বেরোয়নি, ছাদে দিয়ে আসবো। তাছাড়া এখানে তো ধরবে না, ঘরের ভেতর যে দড়ি আছে এতে অত জামা কাপড় ধরবে না। আর আমি ভাবছি কি, ওগুলো হাতে করে ধুয়েছি তো, আর মেশিনটা চালিয়ে একদম মানে জল টল সব ঝরিয়ে নিয়ে একদম শুকনো করে নেবো। আর এতে করে কি, রোদে জাস্ট 2 ঘন্টা থাকলেই শুকিয়ে যাবে। তো চলো বাকি কাজটা সেরে ফেলি। সোনা, তুমি ফোন নেবে? নেবে? ঠিক আছে, নাও। চলো, দেখো স্নান টান করে চলে এসেছি ছাদে একদম। এই দেখো পুরো 2 বালতি জামা কাপড়। আমি ভেবেছিলাম মেশিনে কাচবো, তো সোয়েটারগুলো কী করেছিলাম, হালকা গরম জলে সকালে ভিজিয়ে দিয়েছিলাম। যখন মেশিনে বাকিগুলো দেবো ওইগুলো দিয়ে দেবো এই ভেবে। ও বাবা, সেই যে সকালে কারেন্ট গেল, 8টা 8:30টার সময় হবে, হাঁপিয়ে গেছি। মানে 3 তলায় আসতে 2টো বালতি নিয়ে হাঁপিয়ে গেছি। তো 8টা 8:30টার সময় সেই যে কারেন্ট গেল, যখন আমি ভিডিও স্টার্ট করলাম তার 5 মিনিট আগে কারেন্টটা এলো, মানে আমার তখন সব কাঁচা হয়ে গেছে। আর আমি অপেক্ষা করছিলাম, কিন্তু কতক্ষণ অপেক্ষা করব, আজকে এই যে রোদেরও এই হাল, ভালো রোদও বেরোয় না। ওই জন্য আমি না হাতে কেচে দিই, যদি কারেন্ট আসে তাহলে মেশিনে জলটা ঝরিয়ে নেব। তো ওই জন্য হাতে কেচে নিলাম। এখনও রান্না বান্না কিছু বসাইনি, 1টা বেজে গেছে। দেখি আজকে আলু সেদ্ধ ভাত করব। বাঁধাকপি আছে, ভেবেছিলাম বাঁধাকপির তরকারি, আজকেও তরকারি করব, আর টাইম পাবো না। এইগুলো শুকোতে দেবো, তারপর পুজো করব। তার উপর আবার এই যে এটাকে স্নান করাতে হবে, আর হবে না আজকে। দেখি আলু সেদ্ধ ভাত, ডিম ভাজা, ঘি দিয়ে খাওয়া হয়ে যাবে। তো চলো বেশি বকবক না করে আগে এগুলো মেলে দিই। দেখেছো তো কত জামা কাপড়, চলো ঝটপট মেলে দিই। আর রোদটা এরকম হালকা একদম। এখন দেখো বাবুনকে ফোনটা ধরতে দিয়েছি, ওকে বললাম বাবুন তুমি একটু ভিডিও করতে পারবে? বললো হ্যাঁ মা দাও। দেখো কিরকম করে করছে, আমি যেদিকে যাচ্ছি আমার পিছনে পিছনে সেই ক্যামেরা মানে ফোনটাকে নিয়ে যাচ্ছে। আর মুখে কি বলছে তোমরা শোনো। দেখো সব জামা কাপড় শুকোতে দেওয়া হলো, পুরো একদম ছাদ জুড়ে, এইখানে রেলিংয়েতেও, আবার প্লাস এইদিকেও দেখো অনেক জামা কাপড়। আবার তুলে নিয়ে যেতেও অসুবিধা হবে তখন। চলো শোনা, চলো। হ্যাঁ, আর বসতে হবে না, চলে এসো, আমি নিচে যাচ্ছি, এসো এসো। শোনো একটা ফটো তুলি, বসো। কোলে নয়, চলে এসো, বাবা ফোন করছে দেখি, এসো এসো তাড়াতাড়ি এসো। কি অবস্থা, ওর তাড়াতাড়ি ওর, উঠে পড়ো, উঠে পড়ো শোনা। আমি চলে যাচ্ছি, তাহলে তুমি থাকো, বসে থাকো। হ্যাঁ চলো, ঘুম থেকে উঠে পড়েছো সোনা?
ঘুম হয়ে গেল? চলো ছাদে যাবো, চলো জামা কাপড় তুলে নিয়ে আসি, চলো। টুপি পরে আর সোয়েটার পরতে হবে তো। না এটা পাতলা সোয়েটার, আজকে ঠান্ডা প্রচুর। চলো তুমিও সোয়েটার পরবে, চলো শোনো। না দুজনেই সোয়েটার পরবে, চলো সোয়েটার পরবে, তারপর ছাদে যাব, ঠিক আছে? হ্যাঁ না না ওটা থাক না। শোনো তুমি কটা জামা পরেছো? আর মোজা নিয়ে এসো দুজনের, বাবু যাও, দুজনের দুটো মোজা, দুজনের সোয়েটার নিয়ে এসো। সন্ধ্যা হয়ে যাচ্ছে, ছাদে ঠান্ডা হয়ে যাবে জামা কাপড়। বাবুন ঘুমাচ্ছিল কিন্তু বাবু ঘুমায়নি, ও সারা দুপুর এই যে আমার চুলে কি করেছে জানি না, ও চুল চিরুনি নিয়ে ক্লিপ নিয়ে গার্ডার নিয়ে কী যে করছিল। আমিও শুইনি অবশ্য, ঘুমাইনি, আমি বসেই ছিলাম, কারণ বাবুন ঘুমিয়েছে অনেকটা দেরিতে, প্রায় 3:30-এর পরে, 3:45-এর দিকে। তো তারপরে বর গেল, আমি এমনি বসেই আছি, কারণ এই ব্ল্যাঙ্কেটের তলায় যদি ঢুকি, ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে যদি শুই, মানে উঠতে প্রচণ্ড কষ্ট হবে, উঠতেই ইচ্ছা করবে না, ওই জন্য আমি দুপুরবেলাটা শুই না, বসেই থাকি, বা যদিও একটু শুই ব্যাস এই যে গায়ে যে চাদর দিয়ে থাকে এই চাদরটাই একটু হালকা গায়ে দিই, ব্ল্যাঙ্কেটের নিচে আমি বাপরে মাথা খারাপ। শীতকালটা এমনিতে, গ্রীষ্মকালে তবুও শুই, মানে এমনি শুয়ে থাকি, শুয়ে শুয়ে ফোন ঘাঁটি বা যাই করি, শীতকালে আমি দুপুরবেলাটা একদম শুই না। আর আজকে না খাওয়া দাওয়া করে থালা বাসনও ধোয়া হয়ে গেছিলো, তো ওই জন্য বসেই আছি, মানে কাজ নেই এখন আর। এবার ছাদে যাব, ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে আনবো, সন্ধে দেখাবো, তারপর চাটা খাবো, যাই হোক। আর অনেক তো জামা কাপড় আছে, দেখি একবারে আনা যায় কি না। চলো চলো তোমাদেরকে ছাদে নিয়ে যাই। আর রোদটা না আজকে তো দেখালাম সেরকম বেরোয়নি, আর অনেক তাড়াতাড়ি রোদ চলেও গেছে। আমি তবু বললাম না, ছাদে আছে যখন থাক, মাঝে মাঝে রোদটা হালকা হালকা হচ্ছে, আবার মাঝে মাঝে রোদটা বেরোচ্ছে, তো ওই জন্য আনিনি। এখন এবার যাবো, এখন তো পুরোপুরি রোদ চলে গেছে, আর একটুও রোদ নেই। তো চলো তোমরা দেখতে থাকো, চলো তোমাদেরকে ছাদে নিয়ে যাই, দেখাই এখন আর ভিউটা কেমন ছাদ থেকে। দেখো কুয়াশা পড়তে আরম্ভ করে দিয়েছে, ওই দেখো কি ঠান্ডা পড়ে গেছে, হাওয়াও দিচ্ছে দারুণ। দেখো মন্দিরটা দেখাই যাচ্ছে না, ওই যে মন্দিরটা, হ্যাঁ নিচেটা কালার করবো ওই জন্য। আমি দেখো মাথায় টুপি ফুপি দিইনি, চলে এসছি, কি ঠান্ডা লাগছে। হ্যাঁ ঘুড়ি ওড়াচ্ছে, বাবু নাচছিস হাতে সাথে। আমার নতুন জুতো এইটা, বাবা বাবা ওটা দিদির নতুন জুতো, ওই যে পতঙ্গ হাওয়া দিচ্ছে তো। হ্যাঁ কি করবো কোলে, চলো আমি জামা কাপড়গুলো তুলে নিই, কি হাওয়া, ঠান্ডা লাগছে। দেখো ও ও ঘুড়ি ওড়াচ্ছে, ওই যে ও বাড়ি থেকে। চলো তোমরা দাঁড়াও এখানে, আমি জামা কাপড়গুলো। তুমি খাবে? কি খাবে? কি এটা? চিপস? আচ্ছা ঠিক আছে, আমি চা খাইনি। এই বাবু আয় দুধ খাবি, ঠান্ডা হয়ে গেল। শোনো তুমি কখন দুধ খাবে? বলো কখন দুধ খাবে? খাবে না? মার দেবো এবার আমি তোমাকে একবারে, আবার ওম করে ঘাঁটে না শোনা, ওম করে ঘাঁটতে নে। তুই কি নিয়েছিস দেখি, দেখা আমাকে দেখা, ওইগুলো কেন নিয়েছিস? ছি ওইগুলো মুড়িতে নে, বুনি খাবে না কেন, ওকে দিচ্ছিস? নে
না তুই নিয়েছিস কেন? খেয়ে নাও। শোনো, দাও আমাকে দাও। দুধটা একটু তোমার ঠান্ডা হোক, তারপর আমি তোমায় দুধ খাবো। এদিকে তাকাও। ওই কেন? হুম, কি এনেছে পাপা? বুকুট? ওটা রাখো, ওটা রাখো। এটা কফি। দেখো বাবা দেবো না। বাবা আছে বাবা। কি এনেছে বাবা? কি এনেছে বাবা? বিস্কিট, মুড়ি। মুড়ি? ওটা কি? পুরা। কি দেখি ওটা? ডাল, ডাল। হ্যাঁ? না, কিছু আনে নে বাবা। তোমাকে এইটাকে আনতে বলেছি, তোমাকে তো বাতাসা আনতে বলেছিল। বাতাসা নেই, নেবো না, আমার এইটা আছে অনেকগুলো। তাই বেরো দিয়ে দেবে, ওটা আছে অনেকগুলো। তো এতে ভরে দে, এতে ভরে দে না পলিথিনটায়, আমি পরে রেখে দেবো। কই রে? তুই সব বার করছিস কেন তাহলে? সব এক এক। এইটুকু মুড়ি কত দাম? এটা 100 টাকা কিলো মুড়িটা। কত দাম? এটা এটা। এ বাবা দেখছিস, এই মেয়েটা দেখ সঙ্গে সঙ্গে এ করে দিল। দাম কত? এটা কত দাম কি জানি। কত দাম? হ্যাঁ আমি জানি না। কিলো মানে মা কি? দেখো এখন বাবুকে পড়িয়ে টড়িয়ে উঠে আর রুটি করতে এসেছি, রাত্রে খাবার বানাতে এসেছি। ওকে পড়াতে অনেকটা লেট হয়ে গেছিলো, যার জন্য রুটি আর কি করতেও লেট হয়ে গেছিলো। আমি এদিকে মানে আটা ফাটা মেখে রুটি বেলছি, আর চলো দেখাচ্ছি আমার বর কি করছে। আর তরকারি বসিয়ে দিয়েছি। তরকারি বলতে আজকে একটু ডাল করছি, সয়াবিন দিয়ে মুগের ডাল। সয়াবিন এই কারণে দিচ্ছি, নাহলে ডাল আমার মেয়েরা খাবে না, তো ওরা সয়াবিনটা দেখলে খেয়ে নেবে। তো যেহেতু লেট হয়ে গেছে, বর বললো তুমি বেলো, আমি এদিকে রুটিগুলো আর কি সেঁকে নিচ্ছি। তো সেঁকছে কিন্তু রুটি একটাও ফুলছে না। তো যাই হোক, বলছে যে কেন ফুলছে না, কি ব্যাপার, তুমি ভালো করে মাখো নি? আমি বলছি আমি ঠিকঠাক মেখেছি, ঠিকঠাক সবই করছি, তুমি ঠিকঠাক আর কি ভাজতে পারছো না, যার জন্য রুটি ফুলছে না। তো যাই হোক, মানে লেট হয়ে গেছিলো বলে ও আর কি একটু হেল্প করে দিচ্ছে। এরকম মাঝে মাঝে যদি বরেরা হেল্প করে দেয় তাহলে খুব ভালোই লাগে বলো। আর এই যে দেখো একদম ডিনার রেডি, রুটি আর গরম গরম ডাল। ডালটাকে মানে নিজে করেছি বলে বলছি না, খেতে খুব সুন্দর হয়েছিল, একদম পেঁয়াজ টমেটো সব কিছু একবারে দিয়ে আর কি বসিয়ে দিয়েছিলাম। ওপর থেকে হালকা তেল ছড়িয়ে দিয়েছিলাম, সর্ষের তেল। তো ওরমভাবেই বানিয়েছিলাম, তো খেতে দারুণ হয়েছিল আর কি, টেস্টি হয়েছিল। তো চলো আজকে ব্লগটা আমি শেষ করছি এই পর্যন্ত। খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো